আসসালামু আলাইকুম আমার আপা সকল ভাই বোন সকল যারা আছেন আপনারা সকল কিলা আছেন আশা করি আপনারা সকল ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি নতুন দিনেও নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে আইলাম এখন তো শীতের সময় শীতের সিজনও বইয়া রোদ পানি বা শরীরের মাঝে রোদ লাগাইলে যে একটা আরাম লাগে তা হওয়ার মতো না গরমের দিনে তো মনে করেন যে শরীরের মাঝে রোদ লাগানোই যায় না। জ্বালা, জ্বালা একটা ভাব হয়। তো আজকে সকালে দেখলাম আকাশের মাঝে অনেক মানে পরিষ্কার, তারপরে রোদটাও অনেক বেশি। তো বেলকনির মাঝে বাক্কার সময় আমি বইয়া আসলাম। আর আকাশটা অনেক সুন্দরও লাগে। তো ভাবলাম আজকে একটু আপনার লগে আকাশটাই শেয়ার করি। আমি তো সবসময় দেখা যায় যে রান্না-বাড়াও সবচেয়ে বেশি শেয়ার করি। আর কোনো কিছু তেমন একটা বেশি শেয়ার করা হয় না। আর ইদানিং তো YouTube এর মাঝে আমি একদম ইরেগুলার হয়ে গেছি। তো আমি চেষ্টা করলাম যে আস্তে, আস্তে রেগুলার ভাবে কাজ করার মতো। তো শুধু রেগুলার ভাবে কাজ করলে তো হইতো না। আপনারা সাহায্য, সহযোগিতা, সাপোর্ট আমার দরকার। আমি একলা যদি এই জায়গার মাঝে থাকি বা আপনারা যদি কেউ আমার সাহায্য না করেন তাহলে YouTube এর মাঝে কোনোভাবেই সম্ভব না। শুধু YouTube প্ল্যাটফর্মও না, যেকোনো প্ল্যাটফর্ম হোক, Facebook হোক, TikTok হোক, যেকোনো জায়গাতেও একলা কিন্তু চলা যায় না। সাথে যারা আছেন তারা যদি সাহায্য সহযোগিতা না করে, তাইলে মনে করেন যে কোনোভাবেই আগুয়ে যাওয়া সম্ভব না। সবারই তো একটা চিন্তাধারা আছে YouTube যারা করে YouTube থেকে ইনকাম করা বা অনেক স্বপ্ন লইয়া YouTube এ আওয়া। তো যাই হোক জানি না কতটুকু স্বপ্ন পূরণ হইব। তো আজকে একটা মজার রেসিপি আপনার লগে আমি শেয়ার করি। যারা এই রেসিপিটা ট্রাই করছেন না বা খাইছেন না তারা একবার ট্রাই করবা। এখানে দেখুন আমি সাতকরা আর টমেটো লইছি। আর আজকে আমি টেঙ্গা রানবো, সাতকরা দিয়া টেঙ্গা। এটা মাছ দিয়ে রানলে সবচেয়ে বেশি মজা লাগে। এখানেও দেখুন একটা পেস্ট আমি রেডি করছি। এখানেও সাদা এবং খালা সরিষা ২ টা আমি নিছি। বেশি পরিমাণ আমি রসুন আর পেঁয়াজ লইয়া বালা করে ব্লেন্ডার করে লইছি। আর এখানেও দেখুন কিছু ফলা আমি রসুন লইছি। আর টেঙ্গার মাঝে একটু রসুনটা একটু বলনি দেওয়া লাগে। এখানেও গরম তেলের মাঝে আমি রসুন দেলাইছি। রসুনটা বালা করে একটু ভাজি লাইমু, হালকা ভাজা দেলাইমু যাতে রসুনটা না পুড়ে। টেঙ্গার মিজে যদি রসুনটা পুড়ি যায় তাহলে খাইতে কিন্তু মজা লাগে না। বিশেষ করে যে বাগারটা আমরা দেই, বাগার যদি পুড়ি যায় তাহলে খাইতে কিন্তু মজা লাগে না। দেলাইলাম কিছু পাঁচফোড়ন। আপনারা যারা পাঁচফোড়ন খাইতে বালা পাইন, আস্তা পাঁচফোড়ন দিবা। যদি মনে করেন যে পাঁচফোড়ন খাইতে পারেন না, তা না দিলেও কোনো সমস্যা নাই। আর যে পেস্ট আগে থেকে আমি রেডি করে রাখছিলাম এটাও দিলাইমু। দিয়া বালা করে একটু লাড়াচাড়া দিয়া খাসা যে গন্ধটা আছে, এই গন্ধটা আমি তুলি লাইমু। টেঙ্গা কিন্তু অনেক রকম রান্দা যায়। টেঙ্গা যে খালি একভাবে রান্দা যায়, এটা কিন্তু না। টেঙ্গা কিন্তু অনেক রকম রান্দা যায়। তো এখানে দাঁড়াইলাম আমি কিছু হলুদের গুঁড়া দিয়া আমি বালা করে একটু লাড়াচাড়া দিলাইমু। আসলে টেঙ্গা রানতে শুধু টেঙ্গা যে ফল বা টেঙ্গা যে জিনিসটা এটা দিয়ে যদি আপনারা টেঙ্গা রান্ধেন তাহলে খাইতে মজাও লাগে। খালি যে সাতকরা দিয়ে বা টমেটো দিয়ে টেঙ্গা রান্দা হয় এমন কোনো কথা না। তেঁতুল দিয়েও কিন্তু টেঙ্গা রান্দা যায়। বেলফই, বড়ই যা মানে যে টক জাতীয় ফল এটা দিয়ে টেঙ্গা রানলে আর সু জ মানে সুন্দর করে যদি বাগারটা দেন খাইতে মজা লাগে। অনেকে ডেফল দিয়েও টেঙ্গা রান্ধুন। ডেফলের টেঙ্গা কয়, সলতে টেঙ্গা কয়। তা আমি চেষ্টা করমু সব রেসিপি আপনার লগে আস্তে, আস্তে শেয়ার করার। তাহলে আপনারা বুঝতে পারবা যে আসলে টেঙ্গার দিনও যদি টেঙ্গা না খান, তাইলে আসলে মনে হয় যে আসলে কোনটাও খাইছি না। তো টেঙ্গা সবসময় আমরা গরমের দিনে বেশি রান্দা হয়। গরমের দিনে মনে করেন যে একটু টেঙ্গা খাইলে ভালোও লাগে। শীতের দিনেও অতটা রান্দা হয় তবে খুবই কম। গরমের দিনেও বেশি রান্দা হয়। এখানেও দেখুন লবণ দিলাইলাম পরিমাণ মতো। লবণ দিয়া আমি বালা করে এটারে কষাই দিমু। টেঙ্গা রান্দার মিজে কোনো ধরা-বাঁধা নিয়ম নাই যে কোন মাছ দেওয়া লাগবো। আপনারার যে মাছ চয়েস লাগে এই মাছ দিয়ে কিন্তু টেঙ্গা রানতে পারবা। অনেকে ছোট মাছ দিয়ে রান্ধুন, অনেকে বড় মাছ দিয়ে রান্ধুন বা অনেকের মাছে মাথা দিয়েও রান্ধুন টেঙ্গা। আবার ছোট মাছ দিয়া যারা খাইতে ভালো পান তারা কিন্তু ছোট মাছ দিয়েও রান্ধুন। আর মনে করেন যে যারা করে একটু বাচ্চা বেশি খাটা ডরায় তারা বড় মাছ দিয়েও রান্ধুন। আর টেঙ্গার মিজে কিন্তু তেমন কোনো মসলা ব্যবহার করা হয় না। জালের পরিমাণ বলতে গেলে একদমই থাকে না। যার কারণে বাচ্চারাও খুব তৃপ্তি সহকারে টেঙ্গা খায়। টেঙ্গা দিয়ে ৪ টা ভাত খায়, তারাও অনেক তৃপ্তি সহকারে খায়। এখানে দেখুন আমার ঘরে আছিল বোয়াল মাছের মাথা। তো আমি চিন্তা করলাম বোয়াল মাছ তো এমনিও খাইতে মজা লাগে। তাও ওর উপরে আবার বোয়াল মাছের মাথা। তো বোয়াল মাছের মাথা দিয়ে আমি টেঙ্গা রান্ধিলাই।
বল মাছের মাথাটা আমি বালা করি লবণ দিয়ে প্রায় ২০ মিনিট আমি মাখাইয়া রাখছিলাম। পরে বালা করে ধুইয়া আমি এই টেঙ্গাটা রাঁধছি। আর এখন দেখুন যে মানে টেঙ্গার যে মাথাটা আমি মানে মাছের যে মাথাটা আমি দিছি এটাও কিন্তু আমার বালা করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জুল দিলাইমু। আর টেঙ্গার মাঝে অত পাতলা জুল দিলে মজাও লাগে না। অত বেশি জুল দিতাম না, কিছু মানে গাড়ি থাকবো। টেঙ্গা তো টেঙ্গই, টেঙ্গার যদি বেশি পাতলা হয় আসলে খাইতেও মজা লাগে না। আমার কাছে ভালো লাগে না, কার কাছে কিলা লাগে আমি জানি না। তবে বেশি যদি পাতলা হয় টেঙ্গা আমার কাছে খাইতে ভালো লাগে না। আমি পরিমাণ মতো জুল দিয়া এটারে বালা করি জাল তুলমু। আপনারা অবশ্যই বাসাতে একবার ট্রাই করবা। যারা হাতুড়া খাইতে ভালো পাইন তারা তো অবশ্যই টেঙ্গা মানে এইটা ট্রাই করবা। যারা হাতুড়া খাইতে ভালো পাইন না আমি মনে করবো যে তারা টেঙ্গা না রানলেও বালা। কারণ অনেকে তো আসলে হাতুড়া খাইতে পারেন না। আমরা তো খাইতে পারি। যার কারণে আমি টেঙ্গা রেসিপিটা আপনার লগে শেয়ার করলাম। ভিডিওর এই পর্যায়ে ইয়া সবাই রিকোয়েস্ট করি আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা। চ্যানেলও যদি নতুন হইয়া থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেল আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা সময় এবং সুযোগ কইরা আমার ভিডিওটা দেখতে পারেন। আমি কিন্তু আগেও কইছি যে ইউটিউবও কিন্তু একলা চলা যায় না। আর যেহেতু আমি অনেকদিন ধরে ইরেগুলার ভিডিও ঠিকমতো দিলাম না, আমার রিচ এনগেজমেন্ট সবকিছু একদম ডাউন হয়ে গেছে। তো আপনারা যারা আপনার ভিডিওতে কমেন্ট পাইবা, আমি যদি নতুন ভিডিও নাও দিয়া থাকি, আমার যে পুরান ভিডিওগুলা আছে, আপনারা দয়া কইরা আমার পুরান ভিডিওগুলা একটু দেইখা দিবা। আর যারার ভিডিও আমি দেখি, আমি কিন্তু একেবারে ফুল ভিডিও দেখি। এটা তো আর হওয়া লাগে না। যারা ইউটিউব করে তারা তো ভালো করেই জানে যে অর্ধেক ভিডিও দেখা মানে নিজের চ্যানেল আসলে নষ্ট করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।